This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে একের পর এক খুন, মৃত্যু, কুমোরটুলি থেকে পানাগড়, ট্যাংরাকাণ্ডের রেশ তাও তো এখনো কাটেনি। নিজের পরিবারের 3 সদস্যকে যেভাবে খুন করেন 2 ভাই প্রণয় আর প্রসূন, তা দেখে শুনে আমরা আঁতকে উঠেছিলাম। সেই ট্যাংরাকাণ্ডেরই যেন ছায়া এবার দক্ষিণী রাজ্য কেরলে পরিবারের 5 জনকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো গুণধর ছেলে। শুনে মনে হচ্ছে না ঠিক যেন কোনো ক্রাইম থ্রিলার। এক্ষেত্রেও কিন্তু উঠে আসছে সেই আর্থিক অনটনের দিকটাই। সোমবার সন্ধ্যায় ধীর পায়ে থানায় আসে এক তরুণ, কিন্তু এসে যা বলে তা শুনে হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। বছর 23-এর তরুণ জানায়, ভাই, ঠাকুমা, প্রেমিকা সহ পরিবারের 6 জনকে সে খুন করেছে। রেয়াত করেনি ক্যান্সারে আক্রান্ত মাকেও। এক জায়গায় নয়, 3টি আলাদা জায়গায় এই হত্যাকাণ্ড চালিয়েছে সে। তড়িঘড়ি 3 জায়গায় ছুটে যায় পুলিশের টিম। সেখানে গিয়ে তদন্তকারীদের চোখ কপালে ওঠার জোগাড়। কাউকে মাথায় হাতুড়ি মেরে, কাউকে ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছে। কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তরুণের মা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবনন্তপুরমে। অভিযুক্ত তরুণের নাম আফান, ভেঞ্জারামুড্ডুর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আফানের হত্যালীলা শুরু হয়েছিল সোমবার সকালে। প্রথমে পানাগড়ে ঠাকুমা সলমা বিবির বাড়িতে যায় তরুণ। মাত্র 9 মিনিটে ঠাকুমাকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আসে এসএনপুরাম নামে আরেকটি গ্রামে। সেখানে কাকা লতিফ ও তার স্ত্রী শাহিদাকে নির্মমভাবে সে খুন করে। লতিফের মাথায় 20 বার আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার সময় আফানের বাড়িতেই ছিলেন প্রেমিকা ফারসানা। বাড়িতে ফিরে মা, 13 বছরের ভাই আহসান ও প্রেমিকার উপর চড়াও হয় আফান। প্রেমিকার মুখে এলোপাথারি ছুরির কোপ বসায়। তুমুল আক্রমণের মধ্যে কোনো রকমে বেঁচে যান আফানের মা। আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। সন্ধ্যা পর্যন্ত নৃশংস হত্যালীলা চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে আফান। পুলিশকে জানায় সেও নাকি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু তার শরীরে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি বলে খবর। যদিও ঘটনার সময় আফান মাদক সেবন করেছিল বলে জানা গিয়েছে। এই প্রথমবার নয়, এর আগেও একই পরিবারে হত্যাকাণ্ডের সাক্ষী কেরালা। 2017 সালে তিরুবনন্তপুরমের ক্যাডেল জেনসন রাজ নামে বছর 29-এর এক যুবক বাবা, মা, বোন ও এক আত্মীয়কে খুন করে দেহ পুড়িয়ে দেয়। কেরালার আরও একটি পারিবারিক খুনের ঘটনা শুনে আঁতকে উঠেছিল দেশ। 2002 সাল থেকে 2016, 14 বছরে পরিবারের একের পর এক সদস্যকে বিষ খাইয়ে মেরে ফেলেন কোঝিকোড়ের গৃহবধূ জলি জোসেফ। আর এবার আফানের কীর্তি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ব্যবসার সমস্যা ও আর্থিক দেনার কারণেই এই কাণ্ড ঘটিয়েছে আফান। যদিও আসল কারণ জানতে টানা জেরা চলছে। আফানের মোবাইল ফোনও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পেল নতুন স্থায়ী উপাচার্য। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হলেন জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, দেখো, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন SSKM এর অর্থোপেডিক বিভাগের স্বনামধন্য চিকিৎসক মুকুল ভট্টাচার্য। মুকুল ভট্টাচার্য মুখ্যমন্ত্রী যখন SSKM এ চিকিৎসাধীন ছিলেন, তখন তার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল তার সদস্যও ছিলেন তার পায়ের চিকিৎসার ক্ষেত্রে। মুকুল ভট্টাচার্য এই যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য মনোনীত যে পর্ব, এটা নিয়ে পর রাজভবনের সঙ্গে যে টানাপোড়েন হয় অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে, সেই টানাপোড়েনের ফলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ খোয়ান সুহিতা পাল। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গঠন করা হয়, 2 দফায় ইন্টারভিউ হয়। গতকাল ধনধান্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মুকুলদাকে এখানে দেখতে পাচ্ছি, সেই মুকুল ভট্টাচার্যই হলেন এখন এই উপাচার্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরে নজর রাখবো। বসিরহাট নার্সিং ট্রেনিং স্কুলে মহিলা ব্যাংক কর্মীর রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ। গণধর্ষণ করে খুনের অভিযোগ মৃতার স্বামীর। গ্রেফতার নার্সিং স্কুলের কর্মী, এখনো অধরা বাকি অভিযুক্তরা।